মসজিদ ফান্ডের টাকা কোনো মুসল্লিকে ধার দেওয়া যাবে কিনা? মসজিদের যে তহবিল মানুষ মসজিদে দান করে, একই কথা মাদ্রাসার জন্য প্রযোজ্য। মাদ্রাসার জন্য মানুষ দান করে, সেই টাকা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কিংবা মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা? এর উত্তর হলো না। মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম খতিব সাহেবদের নাই। এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের, কারণ এটা তাদের কাছে আমানত। মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত। এটা যদি তারা ভাঙেন, অন্য কাউকে দেন, সৎ উদ্দেশ্যে দিলেন, ভালো কাজেই দিলেন, তারপর সেটা আমানতের খেয়ানত হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যেই মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ঈমানও নাই। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফিরদাউসে যাবে। এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। আমানত রক্ষা করে চলবেন তো ভাই? আপনার কাছে আপনার কোনো দোস্ত কোনো কথা বলেছে বা যে কেউ কোনো কথা বলেছে, বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা আর-রাজুলু ফালতাফা ফাহিয়া আমানা। আপনার কাছে কেউ কোনো কথা বলছে, বলার পর সে সেখান থেকে সরে গেছে, মুখটা সরায় নিছে, তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে। আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি, ভাই সে নিষেধ করছে কাউকে বলতে, আমি শুধু তোমাকে বললাম, তুমি আবার খবরদার কাউকে বলিও না। এরকম করে কি করি না? সে আবার আরেকজনের কাছে বলে, বলার সময় আবার একই ডায়লগ দেয় যে ভাই এটা আসলে বলা নিষেধ, শুধু তোমারে বলতেছি, মানে তুমি স্পেশাল মানুষের জন্য তোমারে বলতেছি, তুমি আর কাউকে বলিও। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা কি সারা জীবন একরকম থাকবো? আমাদের জীবন পরিবর্তন করব না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ভাইরা আমার, আল্লাহ বলেছেন এখনো কি সময় হয় না ঈমানদারদের যে তারা তাদের অন্তরগুলোকে বিগলিত করবে আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো নরম হবে, ভীত সন্ত্রস্ত হবে, পাপের কাজ গুনাহের কাজ ছেড়ে পরিবর্তন করবে। এখনো কি সময় হয় নাই? ভাইরা আমার, বয়সটা পার হয়ে যাচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। এই মাহফিল থেকে আমরা যে সমস্ত বদভ্যাসের কথা শুনবো সেগুলো আমাদের জীবন থেকে চিরতরে ত্যাগ করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম, তুমি সাহায্য করো, এটা করে তারপরে যাবো বাসায় ইনশাআল্লাহ।